মিডিয়া মারফত দেখেছি যে চরমনাই পীর সাহেব বা আপনারা জামাত ইসলামকে মুনাফেক দল হিসেবে ঘোষণা করেছেন। ক্যান্টনমেন্টের যারা অফিসার ছিলেন, যারা মেজর ছিলেন বা তার বড় অফিসার ছিলেন বা তার নিচের অফিসার ছিলেন, তাদের দ্বারাই কিন্তু এদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। প্রথমত হচ্ছে যে আপনি নীতি নৈতিকতার কথা বলছেন, অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আমরা কিন্তু মিডিয়া মারফত দেখেছি যে চরমনাই পীর সাহেব বা আপনারা জামাত ইসলামকে মুনাফেক দল হিসেবে ঘোষণা করেছেন। আমি আসার আগে একটা প্রোগ্রামের অডিও ক্লিপ দেখলাম, সেখানে আপনাদের নেতা ঘোষণা করেছে যে বাংলাদেশে যদি কমিউনিস্ট সরকার গঠন করে তাও ইসলাম একটু টিকে থাকবে, কিন্তু জামাতে ইসলাম সরকার গঠন করলে ইসলাম থাকবে না। আপনারা কি এখনও আপনাদের পূর্ববর্তী কথা অন করেন কিনা? পরবর্তী ফ্লোর যখন আপনার কাছে যাবে আপনি বলবেন। আর আপনি যেটা বললেন যে জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে উঠে এসে রাজনীতি করেছে বা রাজনৈতিক দল করেছে, আপনার স্মরণে থাকা উচিত যে সেই সময় ক্যান্টনমেন্টের যারা অফিসার ছিলেন, যারা মেজর ছিলেন বা তার বড় অফিসার ছিলেন বা তার নিচের অফিসার ছিলেন, তাদের দ্বারাই কিন্তু এদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। আপনার মনে আছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে যখন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করলেন, তখন কিন্তু বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতা ছিল না, তারা পালিয়ে গিয়েছিল। যখন বাংলাদেশের সকল ক্যান্টনমেন্টের বাঙালি অফিসাররা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশের লাল সবুজ পতাকা অর্জন করেছেন, তখন কিন্তু রাজনীতির নেতারা গর্তে পালিয়েছিল। সাধারণ মানুষ সেই সেনাবাহিনীর নেতৃত্বে মুক্তিযুদ্ধে সর্বত্রভাবে অংশগ্রহণ করে আমাদের দেশকে স্বাধীন করেছিল। তারপর জাতির প্রয়োজনে, বাংলাদেশের প্রয়োজনে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে জিয়াউর রহমানকে রাজনীতিতে আসতে হয়েছে। রাজনীতিতে এসেই আপনি দেখেছেন যে বিশ্বের কোনো দেশে সেনাপ্রধান থেকে রাজনীতিতে এসে তার জনপ্রিয়তা যাচাইয়ের জন্য গণভোট দেয়? বিশ্বের কোনো দেশে কোনো সামরিক বাহিনী থেকে এসে কোনো রাজনীতিবিদ এই কাজটি করেনি, যেটা করেছে জিয়াউর রহমান, এবং এটা বিশ্বের ইতিহাসে একটি অনন্য ঘটনা। এবং আপনি আরও জানেন যে এই বাংলাদেশের গণতন্ত্র বিকাশে বিএনপি কি করেছে। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে বিএনপির হাত দিয়ে। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে। এই সকল অবদানকে আপনারা কেন অস্বীকার করেন?